নমস্কার। আজ আমরা আবারও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আনকাট তন্ময় ঘোষ। প্রশ্ন আপনার, উত্তর আমার। তন্ময়দার সাথে বসে পড়েছি আড্ডায়। তন্ময়দা, আপনাকে স্বাগত। আজকে আমাদের আড্ডার বিষয় একটু অন্যরকম, যা হয়তো প্রতিনিয়ত বা বিগত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা আমাদের চোখের সামনে ঘটে চলেছে এমন অনেক ঘটনা, যা নিয়ে বাকিরা সরব হলেও কেন্দ্রীয় সরকার বা বলা ভালো বিজেপি স্পিকটি নট। যাকে বেশি কথা না বলে আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। এই মুহূর্তে জ্বলন্ত ইস্যু হচ্ছে মণিপুর, যা 1.5 বছরেরও বেশি সময় ধরে বিজেপি শাসিত মণিপুর জ্বলছে। আচ্ছা তন্ময়দা, আপনি কি মনে করেন যে বিজেপি প্রশাসন কি ব্যর্থ? আজকে বিজেপি প্রশাসন মণিপুরবাসীদের কি বিন্দুমাত্র সুরক্ষা দিতে পারেনি? কি মনে হয় আপনার? দেখো, মণিপুর এই মুহূর্তে যে অবস্থায় এসে পৌঁছেছে তার সম্পূর্ণ দায় হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের। মণিপুরের মানুষ বিজেপির ওপর ভরসা রেখে সেখানে বিজেপি সরকার করেছিল এবং কেন্দ্রেও বিজেপি সরকার আছে। অথচ অদ্ভুতভাবে প্রায় 2 বছর হতে চলল মণিপুরের যে হিংসা, মণিপুরের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায়ভার কেন্দ্র বা রাজ্য সরকার কেউ নিতে অস্বীকার করেছে। একটার পর একটা প্রাণহানি ঘটেছে। আমরা দেখেছি মণিপুরের রাস্তায় ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময় থেকে অত্যন্ত ন্যাক্কারজনক যে ঘটনাগুলো, তার মধ্যে অন্যতম ঘটনা ঘটেছে 2জন তরুণীকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে এবং তাদেরকে ঘিরে হায়নার দল তাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় হাত দিয়েছে। সেই ভিডিও সারা দেশ জুড়ে প্রত্যেকটা মানুষ দেখেছে এবং এর প্রভাব সুদূর প্রসারী পড়েছে। কিন্তু বিজেপির সরকার শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্যে তারা আইন শৃঙ্খলা ওখানে পর্যাপ্তভাবে মেনটেন করতে ব্যর্থ হয়েছে, সরাসরি ব্যর্থ হয়েছে। সারা দেশের মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী এতদিন ধরে পদত্যাগ করেননি। যে সময় এসে দাঁড়িয়ে তাদের বিষয়টা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে মনে হলো, সেই সময় দাঁড়িয়ে তারা চেষ্টা করলো রাষ্ট্রপতি শাসন জারি যাতে হয় তার জন্য সুপারিশ করতে। কিন্তু এই একই দাবি বিভিন্ন সময় ধরে বিভিন্ন বিরোধী দল বলে এসছেন। আমাদের দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যখন গেছিলেন তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু তারাও এসে পার্লামেন্টে বলেছিলেন। তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে, আসলে বিজেপি মানুষের জীবনের জন্য ভাবে না। বিজেপির কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। বিজেপি শুধুমাত্র বোঝে ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা। সেইটা করতে গিয়ে আজকে মণিপুরের একটা বিস্তীর্ণ এলাকার মানুষ পুরো রাজ্যটাকে একটা অন্ধকারে ঠেলে দিয়েছে। কোথায় ডেমোক্রেসি? ভারতবর্ষের মানুষ সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সাংবিধানিকভাবে ওখানে ফেডারেল যে স্ট্রাকচার আমাদের দেশের সেটাতে বিশ্বাস করে। সবের উপর কঠোর আঘাত এনেছে মণিপুর এবং এর ফল ভারতবর্ষের ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লেখা থাকবে। আমি মনে করি এটা বিজেপির অন্যতম চরম ব্যর্থতার মধ্যে একটা। আচ্ছা তন্ময়দা, মোদিজি সহ বিজেপির সমস্ত নেতাদেরকে আমরা এ বিষয়ে চুপ দেখছি। এই চুপ থাকাটা কি রাজনৈতিকভাবে কোনো উদ্দেশ্য প্রণীত বলে আপনার মনে হয়? না, মোদি তো চুপ থাকেন যখন সেটা মানুষের বিষয় হয়, তখন চুপ থাকেন। যখন দেশের উন্নতির বিষয় হয় তখন চুপ থাকেন। চুপ থাকেন হচ্ছে ভারতবর্ষ নিয়ে। উনি একমাত্র কথা বলেন ওনার কিছু নিজস্ব গণ্ডির মধ্যে বন্ধু আছে, তাদের স্বার্থ রক্ষার ব্যাপারে উনি তখন কথা বলেন। উনি কথা বলেন হচ্ছে সাংবাদিকদের সামনে টেলিপ্রম্পটার রেখে। উনি আজ পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে কথা বলতে পারেননি। দেশের মানুষ যখন বিপর্যস্ত সেই সময় কথা বলতে পারেননি। গণতন্ত্র নিয়ে কথা বলতে পারেননি। ফেডারেল স্ট্রাকচার নিয়ে কথা বলতে পারেননি। আমাদের ভাবতেও অবাক লাগে যে মণিপুর আমাদের দেশের অন্যতম একটা অঙ্গ রাজ্য, সেই রাজ্যের মানুষ যখন গত 2 বছর ধরে এরকম চরম বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমরা কি আশা করি না যে তিনি একবার ওখানে যাবেন? তার সেই সময় হয়নি। অথচ অদ্ভুতভাবে তিনি আজকে বিদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। আমি আপত্তি করছি না, সেখানে তিনি নিশ্চয়ই যাবেন, কিন্তু মণিপুরেও যেতে হবে। যেমন বাইরে যেতে হবে তেমনি ঘরের মানুষকেও দেখার দায়িত্ব প্রধানমন্ত্রী। আরও একটা বিষয়, প্রধানমন্ত্রী কিন্তু সকলের প্রধানমন্ত্রী।
আমারও প্রধানমন্ত্রী, মণিপুরের মানুষেরও প্রধানমন্ত্রী, তোমারও প্রধানমন্ত্রী হতে পারেন তিনি বিরোধী দলের। আমি সেই দলের বিরুদ্ধে নীতিগতভাবে, রাজনৈতিকগতভাবে সেই দলের সম্পূর্ণ অন্য মেরুতে অবস্থান করি, কিন্তু যখন এটা দেশের প্রশ্ন, যখন সেটা প্রধানমন্ত্রিত্বের প্রশ্ন, তিনি 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী। এবং ঠিক এই জায়গাতেই নরেন্দ্র মোদী চরমভাবে ব্যর্থ। তিনি শুধুমাত্র বিজেপির প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এই নরেন্দ্র মোদী সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হতে পারেননি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেননি। তিনি তার যে রাজনৈতিক পরিচয়, সেটার ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী হিসাবে যে পরিচয়, সেই পরিচয়ে তিনি উত্তীর্ণ হতে পারেননি। এই ব্যর্থতা নিশ্চিতভাবে সমগ্র বিজেপি দলের, এবং নীতিগতভাবে তারা এটা মনে করেন সেটা প্রমাণিত হচ্ছে, এবং আমাদের দুর্ভাগ্য যে এরকম দিন আমাদেরকে দেখতে হচ্ছে। সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা ক্রমাগত বাড়ছে। আপনার কি কোথাও গিয়ে মনে হয় এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ কোথাও যেন বিপদের মুখে? না, বিষয়টা হচ্ছে শুধুমাত্র তো সংখ্যালঘু বলতে যাদের কথা তুমি বোঝাচ্ছ, অর্থাৎ মুসলিম সম্প্রদায়, তাদের উপর অত্যাচার বাড়ছে নয়, প্রত্যেকটা প্রান্তিক মানুষের উপর অত্যাচার বাড়ছে। সেটা দলিতদের হতে পারে, সেটা মুসলিমদের উপর হতে পারে, সেটা খ্রিস্টানদের উপর হতে পারে, সেটা আদিবাসীদের হতে পারে, বা অর্থনৈতিকভাবে যারা সমাজের প্রান্তিক মানুষ, তাদের প্রত্যেকটা মানুষের ওপর কোনো না কোনোভাবে আঘাত হানছে এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। আসলে বিজেপি, আমি যেটা বলছিলাম, বিজেপি বহুত্ববাদে বিশ্বাস করে না। বিজেপি ভারতবর্ষের, যে ভারতবর্ষ তো শুধু দেশ নয়, এটা একটা মহাদেশ। ছোট ছোট অনেকগুলো রাজ্য মিলে এই যে দেশ তৈরি হয়েছে, আসলে অনেকগুলো দেশের সমাহার হচ্ছে আমাদের দেশ। এই দেশ প্রাচীনকাল থেকে, আমরা মহাভারতে দেখেছি যে কারণে দেশের নাম ভারতবর্ষ, ঠিক মহাভারত, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে একটা মহান দেশ আছে, সেইটা মিলিয়ে মহাভারত। ঠিক এই কারণেই বিজেপি চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা সফল হবে না। নিশ্চিতভাবে গত 10 বছরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে, আদিবাসীদের ওপর অত্যাচার বেড়েছে, দলিতদের ওপর অত্যাচার বেড়েছে, অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, গরিব মানুষদের ওপর অত্যাচার বেড়েছে, মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে ভারতবর্ষের যে সমাজ, সেই সমাজের যে ফ্যাব্রিক, সেইটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে চাই এই বিজেপি শাসিত সরকার। তবে আবার দিনের শেষে মানুষের কথাই শেষ কথা সংসদীয় গণতন্ত্রে। এই সংসদীয় গণতন্ত্রে শেষ কথাটা মানুষ বলবে, এবং মানুষই বুঝিয়ে দেবে। বিজেপি শেষ কথা বলবে না, বলবে ভারতবর্ষের। অসংখ্য ধন্যবাদ তন্ময়দাকে। সাহসিকতার সঙ্গে আমরা তার কাছ থেকে অনেক উত্তর জানতে পারলাম। নমস্কার। আপনারা দেখতে থাকুন, এর পরের পর্বও আপনাদের একটার পর একটা আসতে থাকবে। আপনারা প্রশ্ন করবেন। আমি আগেও যেমন বলেছিলাম, যারা রাজনীতি করি আসলে আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। গণতন্ত্রে জনতার হাতেই ক্ষমতা, তারাই শেষ কথা বলেন। সুতরাং আপনারা প্রশ্ন করবেন, এবং চেষ্টা করব আমি আমার সাধ্যের মধ্যে সেই উত্তরগুলো দেওয়ার, আপনাদের কাছে পৌঁছে যাওয়ার। ভালো থাকবেন, নজর রাখুন আনকাট, প্রশ্ন আপনার, উত্তর আমার, এই পর্বে। ধন্যবাদ।